আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি চকলেট পেস্ট্রি কেকের রেসিপি। আশা করছি আজকের এই চকলেট পেস্ট্রি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দারুণ স্বাদের এই চকলেট পেস্ট্রি কেক ছোট বড় সকলেই পছন্দ করে, আর আমি এই চকলেট পেস্ট্রি কেকের জন্য পাগল। দুর্দান্ত স্বাদের এই কেকটি আমি কিছুদিন পর পর বানিয়ে থাকি, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই চকলেট কেকের রেসিপি। চলুন তবে শুরু করে দিই আজকের রেসিপি চকলেট পেস্ট্রি কেক। প্রথমে একটা বাটির উপর একটা চালন রেখে আমি নিয়েছি 1.25 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার, দিচ্ছি 1 চা চামচ উঁচু করে বেকিং পাউডার, দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, এখন দিলাম 1/4 টিস্পুনের হাফ লবণ। এখন এই 1 কাপ শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি একসাথে। চালা হয়ে গেলে চলে যাচ্ছি ডিম বিট করার কাজে। এখানে আমি নিয়েছি 5টা ডিম। এখন এগ বিটারের মিডিয়াম স্পিডে আমি ডিমগুলো বিট করে নিচ্ছি। ডিমগুলো কয়েক সেকেন্ড বিট করে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট এসেন্স। আমার কাছে চকলেট এসেন্স ছিল বলে আমি চকলেট এসেন্স দিচ্ছি। এছাড়াও আমি দেব হাফ চা চামচ চকলেট পেস্ট বা ইমালশন। আর যদি চকলেট এসেন্স না দিতাম তাহলে 1 চা চামচ চকলেট ইমালশন বা পেস্ট দিতাম। এখন দিলাম হাফ চা চামচ চকলেট পেস্ট। চকলেট এসেন্স দিলে শুধুমাত্র ফ্লেভারটাই পেতাম, কালার হতো না, কিন্তু চকলেট পেস্ট দিলে বা ইমালশন দিলে কালার এবং ফ্লেভার দুটোই পাওয়া যায়। এখন দিচ্ছি হাফ কাপের একটু বেশি, 1.25 কাপের একটু কম চিনি। এগুলো দিয়ে আমি আবারও বিট করছি 2-3 মিনিটের মতন, অর্থাৎ চিনিটুকু না গলা পর্যন্ত। চিনিটুকু গলে গেলে এবং ডিমগুলো যথেষ্ট ফোম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটুকু দিয়ে আমি বিট করব সর্বোচ্চ 10 সেকেন্ড। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আরও একবার চেলে আমি 3 বারে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। প্রতিবার একটু করে চেলে নেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইস্কের মাধ্যমে ব্যাটারের সাথে আলতোভাবে মিশিয়ে দেব। সম্পূর্ণ শুকনো উপকরণটুকু ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে। এখন এটা আমি কেক মোল্ডে ঢেলে দেব। এর জন্য আমি 7 ইঞ্চির একটা স্কোয়ার কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং কাগজ বিছিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ ব্যাটারটুকু আমি এই মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি 7 ইঞ্চির কেক মোল্ড নিয়েছি, তাই কেকটা যথেষ্ট উঁচু হবে। যদিও পেস্ট্রি কেক অনেকে একটু নিচু করে, আমার সেটা ভালো লাগে না। আমি উচ্চতার দিক থেকে পেস্ট্রি কেকটা উঁচু রাখবো। এখন স্প্যাচুলা দিয়ে ব্যাটারের ভিতরে একটু নেড়ে দিচ্ছি যেন ব্যাটারটা মোল্ডের সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। কেকটা আমি বেক করব আমার ইলেকট্রিক ওভেনে। এর জন্য ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিট অন রেখে 160 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা প্রিহিট হতে দিয়ে এসেছিলাম যখন আমি ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিশাচ্ছিলাম। এখন কেকটা আমি ওভেনে ঢুকিয়ে দেব এবং বেক করব কমপক্ষে 35 মিনিটের জন্য। যদি 35 মিনিট পর চেক করে দেখি হয়নি, তবে আরও কিছুক্ষণের জন্য রাখব। দর্শকবৃন্দ, আমার কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেকের উপরে একটু পোড়া লেগে গেছে। আমার ইলেকট্রিক ওভেনের টাইমারটা নষ্ট, তাই যখন আমি দেখেছি কেকের উপরে হালকা একটু নরম লাগছে নির্দিষ্ট সময় পরেও, তখন আমি ওভেনের নিচের হিটটা অফ করে
ভেবেছিলাম উপরে হিটটা অন রাখি এবং 3 থেকে 4 মিনিট পর বের করে নেব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এবং টাইমারটা নষ্ট থাকার কারণে টাইম সেট করে কোনো লাভ হয় না, কারণ অ্যালার্ম বাজবে না। তাই কেকটা একটু পোড়া লেগে গেছে। প্রায় 7-8 মিনিট পর আমি টের পেয়েছি যে কেকটা পুড়ে গেছে। তবে এই পোড়াতে কিছুই হবে না, শুধুমাত্র উপরের পোড়া অংশটুকু কেটে ফেলে দিতে হবে। দর্শকবৃন্দ, আমি কেকটা লেয়ার করে কেটে নিয়েছি। ভুলবশত ক্যামেরাটা পজ করা ছিল, তাই লেয়ারের দৃশ্যটা ধারণ হয়নি। কেকটাকে আমি 4টি ভাগে স্লাইস করে নিয়েছিলাম, কিন্তু একটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ায় সেটা আমি আর একটা লেয়ারের ওপর একসাথে দিয়ে তারপরে তার উপরে ক্রিম দিয়েছি, তাই 3টা লেয়ার হয়েছে। দর্শকবৃন্দ, আমি এখন কেকের ডেকোরেশনটা শুরু করব। কেকের প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়ার আগে সুগার সিরাপ ব্রাশ করে নেব। থাকবে চকলেট গানাশ টপিংয়ে। আরও ছোট ছোট কিছু কাজ আছে, সেটা কাজ করতে করতে আপনাদের জানিয়ে দেব। প্রথম লেয়ারের মতো একইভাবে আমি দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারটাও করে নিচ্ছি। তৃতীয় লেয়ারের কাজ শেষ করে এখন ডেকোরেশন শুরু করব। সেজন্য আমি এই নজলটা ব্যবহার করছি। কাজের সুবিধার জন্য কোনটা গ্লাসের ভেতরে রেখে এতে চকলেট ক্রিম ভরে নিচ্ছি। কেকের চারপাশ দিয়ে সুন্দর একটা বর্ডার দিয়ে দিচ্ছি। একই কাজ আবারও করব যখন এটা পেস্ট্রির মতো ছোট ছোট টুকরো করে নেব। এখন কেকের উপরে ঢেলে দিচ্ছি চকলেট গানাশ। এই চকলেট গানাশটা একটু ঘন হয়ে যাওয়ায় এটা টপিংয়ে দেওয়ার সময় প্লেন করার জন্য আমি গরম পানি ব্যবহার করেছি। গরম পানির গ্লাসে প্যালেট নাইফকে চুবিয়ে নিয়ে সেটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপরে আমি গানাশের উপর দিয়ে চালিয়েছি। কেকের উপরে যে ডিজাইনটা করব সেটার জন্য আমি আগের নজলটাই নিয়েছি। এটা একটা খুব ছোট সাইজের ক্লোজড স্টার নজল। কেকটা এখন আমি কেটে নিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। সাধারণত 1 পাউন্ড কেকের জন্য বড় সাইজের 2টা করে ডিম ব্যবহার করা হয়। এটা 2 পাউন্ড কেক করার ইচ্ছা ছিল, তারপরেও আমি 5টা ডিম দিয়েছি কেকটা যেন অনেক বেশি সফট হয়। এখন কেকটার যে 6টা টুকরো আমি করেছিলাম তার প্রত্যেকটার সবগুলো সাইড দিয়ে আবারও আমাকে একই ডিজাইন করে নিতে হবে। সে কারণে ওই নজলটাই আবার ব্যবহার করছি। পেস্ট্রিগুলোর চতুর্পাশ দিয়ে ডিজাইন করা হয়ে গেছে। এখন টপে ওই একই নজল দিয়ে একটা করে রোজেট করে দিচ্ছি। এখন ওই রোজেটগুলোর উপরে আমি চকলেটের কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোল্ডেন লিফ। একটা শাসলিকের কাঠি এই কাজে ব্যবহার করছি, কারণ এগুলো হাত দিয়ে ধরা যায় না, বসাতে গেলেই আবার হাতে উঠে আসে। সে কারণে একটা কাঠি বা চিমটা দিয়ে এগুলো বসালে সুবিধা হয়। কেকটার ওজন যদিও আমি নেইনি, কারণ বাসার জন্য করেছিলাম, তারপরেও বলা যায় এটা 1.5 পাউন্ডের একটু বেশি হবে, কিন্তু কম হবে না। 2 পাউন্ড কেকের উপকরণ নিয়ে কেন 1.5 পাউন্ডের মতন হয়েছে বা হয়ে থাকতে পারে, সেটার কারণ হচ্ছে বলতে গেলে পোড়া অংশটা একটু মোটা করেই আমার কেটে ফেলে দিতে হয়েছে। দ্বিতীয়ত ডিজাইন একেবারেই হালকা, তাই কেকটা শুকনো উপকরণের দিক থেকে 2 পাউন্ডের মতো নেওয়া হয়ে থাকলেও ডিজাইনের দিক থেকে সেটা হয়নি বলে তাই এটা 1.5 পাউন্ডের মতনই হবে। দর্শকবৃন্দ, আশা করি আমার আজকের এই চকলেট পেস্ট্রি কেক আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কামনা করছি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।